নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার আরেকটা নতুন ব্লগে সাজাবো যতনে বাই পায়েল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বিশ্বকর্মা পূজা, আজকে আমার কারখানায় ছোটো করে আমরা বিশ্বকর্মা পূজা করি। আপনি জানেন হয়তো আমার ঝাড়ুর কারখানা আছে, ছোটো করেই পূজা করা হয় নিজেদের। তো এখানে সকাল সকাল আমি চলে এসেছি, সকাল সকাল 9:30 10টার মধ্যে আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। তো আমি তার মধ্যে একটু একটু করে ভিডিও করছি আর কি, তো করতেই হবে। তো দেখুন, পুজোর আয়োজন খুবই সামান্য, অল্প একটুখানি করে ঠাকুরের আরাধনা করা আর কি, এইটুকুনি। তো ঘরের পুজো, সত্যি ঠাকুরের পুজো, ঘরের লোকেরাই আছি, এমন কোনো ইয়ে না, পুজো হচ্ছে। তো যতটুকু করা আমাদের, আমি তো পূজা করাই দেবরাজদাকে দিয়েই। দেবরাজদা আমাদের এখানের শিক্ষক, উনি হাই স্কুলের টিচার কাম পুরোহিত, আমার খুব ভালো দাদা আর কি। উনিই পুজো করেন, আমার সব পুজো ওনাকে দিয়েই করাই। খুব স্যাটিসফাইড লাগে ওনার পূজা করা দেখলে আমার। তো এখানে চলছে পুজো আর্চা চলছে, তার মধ্যে আমরা একটু টুকটাক বিজি। আর প্রচণ্ড গরম পড়ছে, মানে এত গরম, এই আমার ছেলে, এই আমার হাজব্যান্ড, প্রচণ্ড গরম পড়ছে, মানে ভাবার বাইরে গরম। হট করে 2 দিন বৃষ্টি, তারপরে এত গরম, মানে শরীর খারাপ করে যাওয়ার মতন অবস্থা। তো এখানে আমার যাও আসছে পুজো দিতে, তো আমরা 4 জনই ছিলাম আপাতত। সকালবেলা যেহেতু ছিল, পুজো করলাম। গাড়ির পুজো হচ্ছে, বাইকের পুজো হচ্ছে, তো চলছে এরকমভাবে। মোটামুটি খারাপ না, পুজোটা গেল, ভালোই হলো পুজোটা। কেমন লাগছে আমার ব্লগ আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি উইকলি ব্লগ দিই, সানডে করেই দিই, চেষ্টা করি দেওয়ার। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আনন্দ পাবো। আমি অরিজিনাল কন্টেন্টের উপরেই কাজ করি, খুব একটা বেশি এডিট করি না। যতটুকু ব্লগ বানাই একদম অরিজিনাল দেখছেন, এখানে কোনো কাটিং ফাটিংয়ের কোনো ব্যাপার নেই। আমি আমার রিয়েল লাইফের ক্লিপিংসই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অত শত এডিটিং ফেডিটিংও পারি না, তো যতটুকু অরিজিনাল রাখার চেষ্টা করি। নিজে আমি ইন্টারাক্ট করতে খুব ভালোবাসি, তাই আমি ছোটো ছোটো করে নিজের মতন করে ব্লগগুলো বানাই। তো আশা করি এটা আমি কন্টিনিউ করে যেতে পারবো যতদিন পারবো, বাকিটা দেখা যাবে কি হয়। পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এটাই অনেক। আমাদের মালদার যে এমপি মিস্টার খগেন মুর্মু হঠাৎ করে আমার জায়ের বাড়িতে এসেছিলো, তো সে সূত্রে ওখানে যাওয়া একটুখানি। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি সেই ব্যাপারটা। ভীষণ ভালো মানুষ, যে অনেকেই বলে এমপি টেমপিরা খুব বেশি পাত্তা দেয় না, হাবিজাবি। তো আমার তো সেরকমভাবে সামনের থেকে দেখার সুযোগ হয়নি কখনো, কোনো এমপির সাথে কথা বলারও ব্যাপার হয়নি। তো যেহেতু আমার ভাসুররা আছে পার্টির সাথে যুক্ত, তো আমার সেই অনুপাতে আমাদের বাড়িতে এলেন উনি, হঠাৎ করেই ভিজিট করলেন। তো গেলাম আমরা সবাই মিলে, আমার যা, তো সবাই মিলে ওনার আপ্যায়ন করলাম। মোটামুটি ভীষণ ভালো মানুষ, জলি মানুষ, দেখা হলে কথা বলে, সুন্দর, মানে গ্রাউন্ডেড, ভীষণ গ্রাউন্ড টু আর্থ মানুষ উনি। অনেক রকম কথা হলো, আলাপ পরিচয় হলো। তো এখানে ওনার পিএ, অ্যাসিস্ট্যান্ট পিএ, বডিগার্ড সবাই ছিল, বেশ ব্যাপার একটা। আশেপাশের লোকজনও জমা হয়ে গেছিলো। দেখুন, মিঠা লিজিয়ে, যদি মিষ্টি খান না, সিঙ্গারা নষ্ট হয়ে যাবে। ও চা খাওয়া ওনাদের চিনিওয়ালা হচ্ছে। এটা কার চিনি? এটা চিনি অসুন। এটা জাম্বু তোর বিনা চিনি। আর দাস
আচ্ছা একদম ওই পিছনে কিন্তু যে মহিলা আছে ঠিক আছে আমাদের বোন প্লাস ও কিন্তু ভালো নেতৃত্ব দেয় ভালো নেতৃত্ব ওকে যদি আপনি করতে পারেন না, ওরে বাহ, আর উচ্চ শিক্ষিতাও আছে ডাবল এমএ না তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব দেবেন অবশ্যই নেবেন মহিলা মোর্চার দায়িত্ব দিয়ে দিই। দায়িত্ব দেওয়া চেষ্টা করবো মানে কাজ করে চাকরি করি তো এক জায়গায় না সেটা তো সামলে নিয়ে কতটুকু করলেই হবে দিনে 1 ঘন্টা দিলে তো যথেষ্ট কারণ পিক টাইম থাকে তখন তো আমরা ব্যস্ত হয়ে যাই আমরা তো টিউশন স্কুলগুলো আমরা পড়া করি ভাই এখন এখন উপায় নেই, সবাইকে রাজনীতির মধ্যে আনতে হবে। তাই দাদা যা অবস্থা যা তৈরি হয়েছে, যে পরিস্থিতি আমি তো একদম পুরোই অবাক, হঠাৎ করে আমাকে ইন্ট্রোডিউস করানো হলো। আমার 2 দাদা, দীপক দাও আছে, আমার ভাসুরও আছেন, ওনারা এরকমভাবে আমাকে হাইলাইট করে দিলাম, খুব লজ্জাই লাগছিল। দাদার সামনে দাদা আলোচনা করলো, কথা বললো, ভালো লাগলো বেশ। তো এখানে উনি ভীষণই ভালো মানুষ, খুব মানে ভীষণই ভালো, একটু অহংকার নেই, কি সুন্দর নর্মাল মানুষের সাথে, মানে আমরা তো নর্মালি না, ওদের কাছে তো আমরা কিছু না। তো যাই হোক, ভালো লাগলো। আমি একটুখানি চেষ্টা করলাম কিছু বলার, আমাদের শামশির যেটা গ্রিন প্রবলেম, আমাদের ফ্লাইওভারের প্রবলেম, রেল গেটের ক্রসিংয়ের, ওটা বললাম। তো দাদা তো বললো যে হয়ে আসছে, ওটা হবে, তাড়াতাড়ি কাজ শুরু হবে। আরেকটা আমি হাইলাইট করলাম হচ্ছে আমাদের শামশির ছেলেপেলেদের জন্য খেলার মাঠ নেই একদম বাচ্চাদের জন্য, যেটা খুব কনসার্নের ব্যাপার। তো উনি আমাকে অ্যাসিওরেন্স দিলেন যে হ্যাঁ ওটা নিয়েও ভাবা হচ্ছে, ভবিষ্যতে ডেফিনেটলি ওখানে একটা গ্রাউন্ড হবে, মানে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। তো সামান্য জল মিষ্টির আয়োজন করা হয়েছিল, তো উনি করছেন। আর একটা জিনিস দাদার খুব ভালো লাগলো, উনি প্রচণ্ড পূজা অর্চনায় বিশ্বাসী আর কি, ভীষণভাবে পূজা অর্চনায় বিশ্বাসী। আমাদের ওখানে যে আমাদের পিপলতলা শিব মন্দির আছে, ওখানে ওনাকে দেখানো হলো, কি সুন্দর মানে হাত মুখ ধুয়ে চা ফা যে খেলো, হাত মুখ ধুয়ে কুলকুচি করে বেশ নিষ্ঠা করে দেখুন পূজা করছে, প্রচণ্ড ভক্তি ওনার। মানে আমাদের পুরোহিতও আছেন এখানে, পণ্ডিতজি আছেন আমাদের আর কি, ওনার পূর্ব পরিচিত ওনার সাথেই, তো পূজা করছেন খুব নিষ্ঠা করে। এটা খুব ভালো লাগলো আর কি, মানে নিজের ধর্মটাকে কতখানি উনি ইয়ে করেন, সব এগুলো রেখে এত বড় পজিশানে আছেন, তার বাইরেও পুজোটাকে মানে অ্যাজ এ পার্ট অফ হিজ রুটিন, মানে ম্যান্ডেটরি। এখানে দেখে মনেই হচ্ছে উনি কোনো রকম ছলকপট বা কিছু না, খুব ভক্তি করে উনি করছেন। লোক দেখানো ব্যাপারটা একদমই নেই, মানুষ যখন লোক দেখানো করে সেটা দেখলে বোঝা যায়, ঠিক আছে। তো খুবই ভালো লাগলো এটা দেখে ওনার। হোক, এখন উনি যাচ্ছেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন, আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থাকবেন সবাই।